গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গুরুস্থানে একটু মাটি বাইনা করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে। এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, ঠিক কিনা বলে? গুরুস্থানে একটু মাটি বায়না করে রাখ। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন? সুযোগ পেলে খাবে তোরে চিল শুকুনার কাক রে। এক্ষুনি তো আসতে পারে চলে যাওয়ার ডাক, কথা বলেন ঠিক কিনা? গুরুস্থানে একটু মাটি বায়না করে, আরে কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই যে জীবন খুদার দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। কাঁদিস না মন শিশুর মতন, এমনই তো হয়। এই যে জীবন খুদার দেওয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। মাটির খাঁচাই প্রাণের ময়না, চিরদিনই আপন রইনা। পালিয়ে যাবে সুযোগ পেলে একটুখানি ফাঁক রে। এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। গুরুস্থানে একটু মাটি বায়না করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে। এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে। এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাকদা বলেন, বান্দা 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 শুনো। একজন পুরুষ
বলেন আর একজন নারী বলেন জীবনে দুইবার সাজে, জুড়ে বলেন কয়বার? দুইবার সাজে। এক নম্বরে একটা পুরুষ একটা নারী প্রথম সাজে যখন তারে নতুন বর আর নতুন কনে বানানো হয়, ঠিক কিনা বলেন? নতুন বর নতুন ভাবে সাজে। বলবেন হুজুর আমরা তো অনেক সময় সাজি, কিন্তু নতুন বরের সাজার মতো সাজা হয় না, নতুন কনের মতো সাজা একটা মহিলা কোনদিন সাজে না। প্রথম নম্বরে একজন পুরুষ বলেন নারী বলেন যখন বিবাহের সময় হয় তখন সর্বোচ্চ সাজা সাজে। দুই নম্বরে একটা পুরুষ আবার সাজে আর একটা নারীও আবার সাজে। কখন রে? সারা মহল্লার মানুষের চোখ থেকে পানি ঝরে, সবাই কান্দে। যখন আপনার দেহের মধ্যে প্রাণ ভমরা প্রাণ পাখিটা থাকবে না, এই দেহের মূল্য জমিনের মধ্যে কেউ দিবে না। কথা বলেন ঠিক কিনা? যদি দেহের মূল্য থাকতো এই জমিনের মধ্যে কত খান বাহাদুর জন্ম নিল, কাহার দেহ জমিনের মধ্যে রাখা হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন রে অভিশপ্ত বানায়া দুনিয়ার মানুষের সামনে মডেল হিসেবে দাঁড় করায় রাখলেন। বান্দা শোন, আমি আল্লাহ বুঝাইয়া দিলাম যারা নাফরমানি করে তাদেরকে আমি কতটা লাঞ্ছনা দান করে। আমার মুসলমান বাবারা ভাইরা, যখন আপনার আমার মরণের ঘন্টা বেজে যাবে, মসজিদের মাইকে যখন ঘোষণা হয়ে যাবে মকরমপুরের এমন মানুষ জমিনের মধ্যে নাই, সবাই আপনারে হাওমাও করে কান্না করবে, সবাই আপনার জন্য হৃদয় থেকে চোখের পানি জড়াইবে। ও মুসলমান, বড়ই পাতার গরম পানি করে এমন গরম করবে, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, এই রকম কুসুম গরম পানি করে আপনার আমার দেহের নাকের মধ্যে কানের ছিদ্রের মধ্যে তোলা ঢুকায়া আস্তে আস্তে করে বসা দিবে যেন ব্যথা না পায়। যারা আমাদেরকে এত আপন এত আপন এত আদর করে নরম হাতে বসা দিল, বেশি গরম পানি দিল না গরম লাগবে, একেবারে ঠান্ডা দিল না ঠান্ডা লাগবে, ওই মানুষগুলো আমাদেরকে যখন জানাজা করে কাফন করে কবরস্থ দাফন করা হবে, সবাই চলে যাবে, কেউ আমাদের সাথে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে শুন, বান্দারে শুন, আমি আল্লাহ তোদেরকে মাটির সার নির্যাস থেকে বানাইলাম, আবার মাটির গর্তের মধ্যে ঢুকাইব, আবার মাটি থেকে আমি আল্লাহ বের করে হাসর ময়দানে দাঁড় করাইবেন কে? জুড়ে বলেন না কে? একটু চিন্তা করো রে মুসলমান, আমি আপনার জামান মাসুমি, লাইফের কোনো গ্যারান্টি নাই, কোনো সিকিউরিটি নাই। আজকের রাতে আমি ঘুমাইলে ফজরটা আমার জন্য না হতে পারে। ও মুসলমান, কুরআন হাদিস তালাশ করে দেখলাম মানুষ যখন ঘুমায় যায় তখন সে মৃত্যুর দরজায় প্রবেশ করে, দেহ থেকে প্রাণটা যদি বের হয়ে যায় সকাল বেলায় আপনার জন্য পরকাল, আর যদি প্রাণটা থাকে তাইলে ইহকাল। কথা বলেন ঠিক কিনা? এই দেহ থেকে প্রাণ বের হয়ে গেলে আপনার জন্য পরকাল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা বললেন বান্দা, আমি রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে বিধান করে দিলাম, আমি রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে নিয়ম করে দিলাম, আমি তোদেরকে কবরের মধ্যে ঢুকাইব, আমি জমিনের মধ্যে কেন পাঠাইলাম? যতই চেষ্টা করে, যতই ছল চাতুরি করে, কত ক্ষমতাওয়ালা, কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা যারা নিজেদেরকে রব পর্যন্ত বলতো, তারাও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কুরআনে বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে বান্দা শুন, তুই আমি রবরে স্বীকার করিস কিংবা না করিস, তুই আমি রবরে মানিস কিংবা না মানিস, যখন সময় হয়ে যাবে আজরাইল মৃত্যুর পরোয়ানা নিয়ে তোর দরজায়। কথা কোন ঠিক কিনা?
কেউ বাঁচতে পারবো না। মরণের কবরে যখন ধরা পড়ে তখন মানুষ বুঝে মরণ কেমন। শরীরে যখন ক্ষমতা থাকে, শরীরে যখন শক্তি থাকে, পকেটে যখন টাকা থাকে, রক্তের গরমের কারণে আমরা আল্লাহকে আল্লাহ হিসেবে পরিপূর্ণ মানতে চাই না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাকটা বলেন, ও বান্দা আমি আল্লাহ বিধান করে দিলাম, আল্লাহ যদি নিয়ম করত তোর আমলের মধ্যে গুনাহ থাকলে জান্নাতে যেতে পারবি না। ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বলি, নবী রাসূল ছাড়া কেউ জান্নাতে যাওয়া সম্ভব হতো না। আল্লাহর ওলি যারা, আল্লাহ তাদেরকে মাহফুজ হেফাজত করে। আমাদের আমলে গুনাহ আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আল্লাহ কেমন দয়ার আল্লাহ, আল্লাহ কেমন মায়ার আল্লাহ। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ডাকটা বলেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া। আল্লাহ বলেন, আদম সন্তান শুন শুন শুন, তোর আমলের মধ্যে এই মকরমপুরের সামান্য নয়, বানিয়াচংয়ের সামান্য নয়, এই হবিগঞ্জ জেলার সমান নয়, সিলেট বিভাগের সমান নয়, বাংলাদেশের সমান নয়, সারা দুনিয়ার সমান পাপ যদি বান্দা শয়তানের প্ররোচনায় নফসের ধোঁকায় পড়ে থাকিস, ও বান্দা আমি রব্বুল আলামিন কেমন দয়ার আল্লাহ, আমি রব্বুল আলামিন কেমন মায়ার আল্লাহ। আমার দরবারে তুই তওবা করবে, চোখ থেকে পানি ছাড়বে, আমি রব্বুল আলামিন তোর আমলে যদি কুফর এবং শিরকের গুনাহ না থাকে, তাইলে আমি তোর আমলের গুনাহগুলো সমপরিমাণ ক্ষমা নিয়ে তোর সামনে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান, দেশের প্রায় অনেক জায়গায় আকাশের বাড়ি বর্ষণ, শিলাবৃষ্টি, অতিবৃষ্টির কারণে জমিনগুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? রক্ত পানি করলেন পরিশ্রম গ্রামের টাকায়, অনেকে গিয়া বলেন হুজুর এত পরিশ্রম করে জমিনের মধ্যে ধান চাষ করলাম, ধানটা পাকবে পাকবে ভাব, এই সময় পানি তলায়া যাচ্ছে, আল্লাহ কি আমাদের উপর দয়া করবেন না? মনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহ কুরআনুল কারীমের সূরা শুআরা ৩০ নম্বর আয়াতের মধ্যে বলেন, বান্দা ও বান্দা তোরা নাফরমানির কারণে, তোরা আমার বিধান না মানার কারণে, তোদের সৃষ্ট আমলের কারণে জমিনের মধ্যে বিপর্যয় আসবে, মুসিবত আসবে, এইটা আল্লাহ দায়ী নয়, বরং তোরা তোদের কৃত কর্মের জন্য গজব টেনে আনছিস। বলেছেন কে? কথা বলেন কে? শুধু বানিয়াচং নয়, আপনাদের অনেকের মনে থাকার কথা, গত বছরে হবিগঞ্জের অনেক জায়গায়, শায়েস্তাগঞ্জের দিকেও শিলাবৃষ্টি হয়ে অনেক জমিনের ধান নষ্ট হয়েছিল, কিন্তু মকরমপুরে হয় নাই। মনে আছে কিনা জানি না, মকরমপুরে শিলাবৃষ্টি হয় নাই। এখন প্রায় সব পানি চলতেছে, কারণ এখন পাপের বাজার বড্ড গরম। কথা বলেন ঠিক কিনা? চতুর্মুখী অন্যায় যুবকে করে পাপ, মুরব্বি দেই এই কারে যাব। কথা কই না? যুবক করে পাপ, মুরব্বি দেই যাব, এই অন্যায় অপ্রীতিকর। আমার আল্লাহ যা সহ্য করেন না, বরদাস্ত করেন না, এইরকম অপরাধের কারণে জমিনের মধ্যে বিপর্যয়, বিপদ আসতেছে। এখন যারা নামাজ পড়েন, তাসবিহ পড়েন, তাহলিল পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তাদের প্রশ্ন আসবে, হুজুর আমরা তো ভালো পথে চলি, ভালো কাজ করি, কেন বিপদ আমাদের? আল্লাহ কুরআনুল কারীমে সূরা বাকারায় বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেছে, বান্দা মুসিবত আসবে, কিন্তু দুই দলের জন্য দুই রকম। যারা নাফরমানি, নিমক হারামি করে তাদের জন্য গজব, আর যারা ঈমানদার মুমিন তাদের জন্য পরীক্ষা। তাদের জন্য কি? মুমিন নৈরাশা হওয়ার কোনো কারণ নয়। মুমিনের হিস্ট্রিতে বিপর্যয়, পরাজয় বলতে কোনো শব্দ নাই। মুমিনদেরকে আল্লাহ পরীক্ষা করেন বন্ধুত্বের বন্ধুত্ব বাড়ানোর জন্য, আর বেঈমান যারা আল্লাহর নাফরমানি করেন তাদের গজব দেন শিক্ষা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা?
কুরআনুল কারীমের মাধ্যমে আজকে আমার যে বিষয়টা আলোকপাত করার কথা বলা হয়েছে, কবরের মধ্যে যাবেন, কিন্তু কবরে যাওয়ার আগে দুনিয়ার খবর নেওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? যাই নামাজে জানাজার নামাজে মাইয়িতরে ঘুম পাড়ায়া ইমাম সাহেব বললেন সবাই মাফ করছেন কিনা? সবাই হাত তুলে বলেন করলাম। তিনবার বলেন করছেন কিনা? সবাই বলল করলো। যারা বলল মাফ করলো, তারা যদি একবার চিন্তা করত, যেই মাইয়িতরে খাটের মধ্যে ঘুম পাড়ায়া তার পক্ষ থেকে আমরা ওকালতি করে মাফ চাইলাম, কিন্তু আমার পাপের দি খবর নাই। কথা কোন ঠিক কিনা? আর একজনের মাফের খবর নিলাম, আর নিজের মাফের খবর নাই। সেজন্য আল্লাহ বলেছেন, বান্দা দুনিয়ায় যা করিস না কেন, আমি রহমানু ফিদ দুনিয়া রহিমু ফিল আখিরা, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ধরেন না, ধরলে ছাড়ানোর মতো কেউ থাকেন না। ও মুসলমান, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেছেন, হায়াত মওত সৃষ্টি করলাম আমি আল্লাহ। রব্বরে প্রশ্ন করলাম কেন করেছেন? আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম, আমি তাদেরকে পরীক্ষা করতে চাই, আইয়ুকুম আহসানু আমালা, তাদের মধ্য থেকে কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে, এইটা দেখার জন্য আর তারে বুঝানোর জন্য আমি রব জীবন মরণ দান করেছি। মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে, দাফন করা হবে, কাফন করা হবে মিল্লাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতে কবরস্থ করবেন। কবরস্থ করার পরে যখন মানুষটা বৎকার হবে, যদি গুনাহগার হয়, পূর্ব পশ্চিম থেকে মাটি এমন জুড়ে চাপ দিবে, ডান দিকের পাঁজরের হাড়গুলো মটমট করে ভেঙে বাম দিকে নিয়ে যাবে, বাম দিকের হাড়গুলো ভেঙে চুরমার করে ডান দিকে নিয়ে আসবে। মানুষ এত জোরে চিৎকার করবে, পশু পাখি চতুষ্পদ জানোয়ার ছাড়া দুনিয়ার কোন মানুষ এই চিৎকারের আওয়াজ শুনতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারে কবরস্থ করলাম। যদি আপনি গুনাহগার হন, কবরের তিনটা প্রশ্নের জবাব দেওয়া আপনার দ্বারা সক্ষম হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ফেরেশতা মুনকার নাকির প্রশ্ন করবেন, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা মান হাযার রাজুল। তিনটা প্রশ্ন করবেন, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে নবী মুহাম্মাদুর, কথা কয় না, নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 30টা প্রশ্ন করবেন আল্লাহর বান্দাদেরকে, ঠিক কিনা বলেন? দুঃখ হয় না বলা পাচ্ছি না, আমার দেশে কুরআনুল কারীমের ব্যাখ্যার নামে অপব্যাখ্যা হয়। কথা কর না। ওই তো শুনলাম একজন মৌলবী এই 3টা প্রশ্নের ব্যাপারে নিজের দলের সাফাই গাইতে গিয়া বললেন, এইটাও নাকি রাজনৈতিক প্রশ্ন। নাউজুবিল্লাহ বলবেন না? নাদান কুতাকার, ওই আগরতলা কোথায় উগারতলা? কোরআনের এই যে বিধানগুলো দুনিয়ার সবাই আল্লাহ প্রশ্ন করবেন, ওর দলে পাবলিশ করতে গিয়ে, হাইলাইট করতে গিয়ে বলেছে এই 3টা প্রশ্ন এটা রাজনৈতিক প্রশ্ন, এই জন্য আমরা এই দল করি, আমাদের দলে ভোট দেন, জান্নাতে টিকিট দেব। নাউজুবিল্লাহ বলবেন না? এইরকম ইসলাম নামদারি ইসলামের লেভেল ব্যবহার করে অনিসলামিক কার্যক্রম করে ইসলামের সাইনবোর্ড যারা ব্যবহার করছে, তাদের কাছে ঈমান আমল নিরাপদ নয়। কথা কোন ঠিক কিনা? এই যে 3টা প্রশ্ন করাবেন, এইটা কোন দলের প্রশ্ন? আগের সময়ে বলতো এই নৌকা নূহ নবীর নৌকা। নাউজুবিল্লাহ বলবেন না?
আর এখন এই পাল্লা মিজানের পাল্লা, বল নাউজুবিল্লাহ। মানুষ যে কত নাম্বারে, মস্তিষ্কহীন, হাঁটুতে মস্তিষ্ক থাকলে কথা বলতে পারে, দুনিয়ার গণতন্ত্র করে দুনিয়ার জন্য। এটা তো ইসলাম তন্ত্র নয়। এই গণতন্ত্র করে তারা তাদের দলের হাইলাইটস আর সাইনবোর্ডের ইসলামের ব্যবহার করে। নীল নদের পানি যেমন নীল নয়, তাদের নামের ইসলামও প্রকৃত ইসলাম নয়। কবরের মধ্যে 3টা প্রশ্ন করবেন, 3টা প্রশ্নের জবাব দিতে পারলে ফেরেশতাগণ তাদেরকে আরামে ঘুমানোর কথা বলবেন। সুবহানাল্লাহ বলবেন না? আলামে বারজাখ কবরের জগতে যে ব্যক্তি আল্লাহর ফেরেশতাদের প্রশ্নের জবাব দিবেন, কবর তাদেরকেও চাপ দিবে। প্রশ্ন চলে আসে, বদ কারণেও চাপ দিবে, নেক কারণেও চাপ দিবে। নেককারদের অবস্থা কেমন হবে? নেককারদেরকে যখন চাপ দিবে, ছোট্ট মাসুম বাচ্চা মায়ের কোলে দুধ পান করতে করতে যেই রকম আরামে ঘুমায়া যায়, পূর্ব পশ্চিমের মাটি যখন চাপ দিবে, আমার আল্লাহ জমিনে এতটা নরম হওয়ার জন্য বলবে, কবর দেশে ব্যক্তি মাটির নরম আয়েশ পেয়ে আনন্দে ঘুমায়া পড়বে। ঘুমাইবে কতক্ষণ? কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত। কিয়ামতের সিংহার ফুৎকার যখন হয়ে যাবে, এই মাটির জমিনকে আমার আল্লাহ উলট পালট করে দিবেন। কে করবেন? জোরে বলেন কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যখন সিংহায় ফুৎকার মারবেন, কিয়ামত শুরু হয়ে যাবে, জমিন উলট পালট হয়ে যাবে। কবর থেকে মানুষগুলো উঠতে থাকবে, সারা দুনিয়ার চতুর্দিক থেকে আগুন বের হবে, দাউ দাউ করে আগুন জ্বলবে। আগুনের অগ্নিশিখা লেলিহান উত্তাপ দেখে মানুষ পাগলের মতো দৌড়াবে। মানুষগুলো পেরেশান হয়ে দৌড়াইতে থাকবে, আগুন তার পিছনে ধাওয়া করবে। মানুষ দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে যাবে, হুসটকে জমিনের মধ্যে পড়ে যাবে। তখন আগুনটা থেমে যাবে, দাঁড়িয়ে যাবে। মানুষটা অনেকক্ষণ হুশহীনের মতো থাকার পরে যখন আবার হুশ আসবে, চেয়ে দেখবে আগুন পিছনে দাউ দাউ করে জ্বলতেছে। লোকটা আবার দৌড়াইতে থাকবে, আগুন পিছনে আবার দাওয়া করবে। সারা দুনিয়া থেকে মাইয়িতগণকে কবর থেকে উঠায়া সবাই হাসরে দাঁড় করাইবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা শোনো, হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে, কবর থেকে নারী পুরুষগণ যখন উঠবে, উম্মত পাগলের মতো দৌড়াইবে। একজনের গায়ে পোশাক থাকবে না, মাত্র 3 জনের গায়ে পোশাক থাকবে। হযরত মুসার গায়ে, মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে, আল্লাহর হাবিবের নূরময় জিসিম মোবারকে পোশাক থাকবে। আর দুনিয়ার কাহারো দেহের মধ্যে পোশাক থাকবে না। উম্মত জননী, জান্নাতি নারীগণের শিরোমণি আম্মা জানা আয়েশা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা দুনিয়ার মানুষগুলো উম্মাদের মতো দৌড়াতে থাকবে, শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না। মানুষ কি এইটা বুঝবে না? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, এমন মুসিবতের সময়ে জমিনটা যখন টান টান হয়ে যাবে, মাটির জমিন যখন তামা হয়ে যাবে, সূর্যের প্রখর কিরণ যখন মানুষের মাথার মধ্যে সরাসরি রেখা পড়বে, জাহান্নামের 7টা দরজা যখন খোলা থাকবে, এই মুসিবতের সময়ে মানুষের দেহ থেকে যখন অনবরত ঘাম ঝরতে থাকবে, নিজের গ্রামে অনেকে সাঁতার পর্যন্ত কাঁপবে। নিজের এই মুসিবতের সময়ে অন্যের দিকে চাওয়া দূরের কথা, নিজের দিকে খেয়াল থাকবে না। সময়টা কঠিন হবে না সহজ হবে? কি কঠিন, কি মুসিবত!
তাফসিরে বাইজাবির মধ্যে আল্লাহ বলেন, তাফসিরে বাইজাবির মধ্যে ইমাম বাইজাবি বলেন, আল্লাহ রহমানু ফিদ দুনিয়া রহিমু ফিল আখিরাহ। জমিনের মধ্যে রহমান, সেজন্য আল্লাহ সবাইকে দয়া করেন। মুসলমান বলেন, অমুসলমান বলেন, সবাইরে আল্লাহ দয়া করেন। রহিমু ফিল আখিরাহ, আখিরাতের মধ্যে আমার আল্লাহ কেবলমাত্র একমাত্র ঈমানদার মুমিন মুত্তাকি ছাড়া আর কাউকে দয়া করবেন না। হাসর ময়দানে কোন কাফের ন্যূনতম, কোন মুনাফিক ন্যূনতম আল্লাহর পক্ষ থেকে দয়া পাবে? কথা বলেন না পাবে? আল্লাহ পাক কোরআনে আল্লাহ বলেন, ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। আল্লাহ বলেন, আমি সবাইকে একত্র করব, কিন্তু আমি রব একটা মানুষকেও ছাড় দেব না। সবাই একত্র করবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? তারপর আল্লাহ কোরআনে বলেন, আমি আল্লাহ তারপর ডাকতে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, অপরাধী তোরা যারা আলাদা হয়ে যা, বের হ, গেট আউট, বের হয়ে যাও। তখন আল্লাহ বলেন, ইয়াউমা ইদিন ইয়াসদাউন, মানুষ দলে দলে ভাগ হয়ে যাবে। উম্মতে মুহাম্মাদি ৭৩টা দল হবে। জোরে বলেন কয়টা? সারা দুনিয়ার সকল নবীদের উম্মত সব সম্মিলিতভাবে ১২০ কাতার হবে। হাসরে কয় কাতার হবে? ১২০ কাতার। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের সংখ্যা হবে ৮০ কাতার। উম্মতে মুহাম্মাদির সংখ্যা বেশি হবে। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, হাসরে যখন আমি দাঁড় করাবো, মানুষ তখন ছলচাতুরি করে মিথ্যা বলার চেষ্টা করবে, নিজের পাপের কথা স্বীকার করতে চাইবে। কথা বলেন না চাইবে? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাকদা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি রব তাদের মুখের মধ্যে সিল মেরে দিব। কি মেরে দিবেন? সিল মেরে দিবেন, মানে বন্ধ করে দিবেন। বান্দা চাইলেও আর কথা বলতে পারবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন আমাদের হাতগুলো আল্লাহর দরবারে কথা বলতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আমাদের পাগুলো সাক্ষ্য দিতে থাকবে। যখন আপনার হাত আর পা, আপনার দেহ আল্লাহর দরবারে আপনার অপরাধের সাক্ষ্য দিবে, তখন বলেন বাঁচার কোন সুযোগ আসেনি? কথা বলেন আছে? এই মুসিবতের সময়, কেমন মুসিবতের সময়, হাসর ময়দানে কেমন কঠিন। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার ৫০,০০০ বছরের সমান হাসরের ময়দানের টাইমে হবে। মা ছেলেরে চিনবে না, বাবা মেয়েরে চিনবে না, স্বামী স্ত্রী চিনবে না, স্ত্রী স্বামী চিনবে না, নেতা কর্মী চিনবে না, কর্মী নেতা চিনবে না। সবাই যার যার জন্য চিন্তা করবে। এমনকি লক্ষ্যের উপর নবীগণ যারা আছেন, সবাই সিজদা করে কান্না করবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। আদম থেকে ঈসা পর্যন্ত একজন নবীও আল্লাহর দরবারে মস্তক তুলে কথা বলবেন না লজ্জার কারণে। ১২০ কাতারের সব মানুষের মনের মধ্যে জাগ্রত হবে। এই মুসিবতের সময়ে আমাদের পক্ষে যদি কেউ কথা বলতো, আমাদের পক্ষে যদি কেউ আল্লাহর দরবারে উকিল হয়ে দাঁড়াইতো, সব মানুষগুলো যখন একত্র হয়ে যাবে,
সবার চিন্তা মিলে যাবে। সব মানুষ পেরেশানি করে বলবে চলো আমরা এমন কারো কাছে যাই যিনি আল্লাহর দরবারে আমাদের পক্ষে সুপারিশের কথা বলতে পারবেন। হাদিসের মধ্যে আসছে সব উম্মতরা মুসলমান কেউ মুসলমান সবাই কিন্তু হযরতে আদমের সন্তান। কথা বলেন ঠিক কিনা? সবাই কিন্তু হযরতে আদমের সন্তান। সবাই হযরতে আদমের কাছে যাবে, গিয়ে বলবে আনতা বুন্নাস ওয়া খালাকাল্লাহু বিয়াদিহি ইসফালানা ইলা রাব্বিক। সুবহানাল্লাহ। ডাক দিয়া বলবে রে আদম, তুমি মানুষের আদি পিতা, আজকে মুসিবতের সময় আমাদের পক্ষে কেউ কথা বলার নাই, দয়া করে আল্লাহর কাঠগড়ায় আমাদের পক্ষে একটু সুপারিশ করে। মনে রাখবেন, মনে রাখবেন, দুনিয়ার জমিনের সফলতা একটি মানুষ লাভ করবে তখন যখন সব সময় আল্লাহ স্মরণ তার অন্তরে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কার স্মরণ? আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণ যখন বান্দার অন্তরে থাকে তখন এই বান্দা গুনার কাজে চাইলেও নিমজ্জিত হতে পারবে। সহিহুল বুখারী জিলদে সানির হাদিস, আল্লাহর হাবিব বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহু আল্লাহ। একজন ইমানদার মুমিনের জবান থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ নামের জিকির চালু থাকবে ততদিন পর্যন্ত এই জমিনে আল্লাহ কিয়ামত দ্বারা ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ বলবেন না? তাই আল্লাহ স্মরণের দাম আছে না নাই? কথা বলেন না? আসেন মাহফিলের এই অংশে জীবনের গুনাহগুলো মাফ করানোর লক্ষ্যে সংক্ষিপ্ত একটু আল্লাহকে স্মরণ করে নেই। হক লা ইলাহা Allah, 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 পাইলে নিরালাই গলবে, পাইলে নিরালাই আল্লাহ আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমু খেতাম, দুই কদমে চুমু খেতাম, চরণ ধুলি মাখতাম গাওয়ায়, পাইলে নিরালাই গলবে, পাইলে নিরালাই আল্লাহ 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 আল্লাহ। নবী আপনে দয়ার নজরে তাকাইবেন হাশরের দিনে আল্লাহ। নবী আপনে দয়ার নজরে তাকাইবেন হাশরের দিনে, শাফিউল মুজনাবিন নবী, শাফিউল মুজনাবিন নবী, কঠিন হাশরের বেলায় পাইলে নিরালাই গলবে, পাইলে নিরালাই আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ মারিলে মারিতে পারো বাঁচাইলে বাঁচাইতে পারো মারিলে মারিতে পারো বাঁচাইলে বাঁচাইতে পারো যাহাই তাহা করো আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 দম তাকিদ সাধন করো আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিকির করলাম কার জোরে বলেন কার ও মুসলমান মুসলমান বলছিলাম হাসর ময়দান কত কঠিন হবে সেদিন কেউ কাউরে চিনবে না কেউ কাহারো দরদি হবে না প্রত্যেকে নাফসি নাফসি বলে চিৎকার মারবে সেই কঠিন মুসিবতের সময়ে কে কার পক্ষে কথা বলবে কে কার আপনজন হবে সারা দুনিয়ার মানুষ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কদমে গিয়ে বলবে আপনি আদি পিতা আদম দয়া করে আমাদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করেন আদম ডাকটা বলবে সন্তানরা শোনো আমি আজকে তোমাদের পক্ষে কথা বলতে পারবো না সব মানুষ নয়নাশ হয়ে যাবে সবাই চলে যাবে মুসার কাছে মুসা নবী বলবে আমিও পারবো না সবাই চলে যাবে দাউদের কাছে দাউদ বলবে আমিও পারবো না আর সবাই চলে যাবে হারুনের কাছে হারুন বলবে আমিও পারবো না সবাই এক এক করে চলে যাবে মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি কথা বলেন কি জোরে কোন না ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বলবে আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনারে কত মহব্বত করতেন আজকে ইসফালানা ইলা রাব্বিক আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন ইব্রাহিম বলবে আমিও পারবো না ঘুরতে 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 1,24,000 পয়গম্বর সবার কাছ থেকে নয়নাশ হয়ে সর্বশেষে যাবেন ঈসা নবীর কাছে জুড়ে বলেন কার কাছে ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে ঈসা রূহুল্লাহ আমার রব কেমন কুদরতের খেলা খেললেন আমার আল্লাহ বাবা ছাড়া আপনারে বানাইলেন আপনাকে বললেন রূহুল্লাহ আজকে ইসফালানা ইলা রাব্বিক আল্লাহর দরবার আমাদের জন্য সুপারিশ করেন ঈসা নবী বলবে না রে না আমিও তোমাদের পক্ষে আল্লাহর দরবারে কথা বলতে পারবো না তবে আমি তোমাদেরকে একটা গন্তব্যের কথা বলে দিতে পারি আমি তোমাদেরকে একটা লোকেশন বলে দিতে পারি ইরজিউ ইলা নাবিয়িল খাতিম সাইয়্যিদুল আবরার মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা ডাকটা বলবে হাশরবাসীরা শোনো আর দেরি করবা না লক্ষের উপর নবী কেউ আজকে ক্ষমতা রাখে না তোমাদের জন্য আল্লাহর দরবারে কথা বলবে একজন কথা বলতে পারেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন প্রশ্ন হলো কোন নবীরা বলতে পারেন নাই
ঈসা নবী কেমন করে বললেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল হাওয়াইলিল ফাতওয়ার মধ্যে উল্লেখ করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পূর্বের নবীগণ সবাই দোয়া করেছিলেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা রে, নবী বানানোর দরকার নাই, আমাদেরকে শেষ নবীর উম্মত বানায়া দেন। কাহারো দোয়া আল্লাহ কবুল করেন নাই, একজনের দোয়া করেছেন, তিনি হলেন ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। কিয়ামতের পূর্বে দাজ্জালকে ধ্বংস করার জন্য দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারে আমার আল্লাহ ঈসারে নামাইবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ঈসা নবী তখন নবী হিসেবে নয়, বরং আমাদের নবীর উম্মত হিসেবে আসবে। সুবহানাল্লাহ বলেন না? আজকে আমার দেশে কিছু খ্রিস্টানরা প্রচার করে ঈসা নবী নাকি আবার নবী হিসেবে আসবেন। নাউজুবিল্লাহ বলেন। ঈসা নবী নয়, কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন পূর্বের যত নবী আছেন সবার কাছ থেকে একরার নিয়েছেন, সাক্ষ্য নিয়েছেন। সবাই যদি আল্লাহর নবীর উপর ঈমান না আনতেন তাইলে পূর্বের নবীদেরকে আমার আল্লাহ নবুয়তই দিতেন না। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা নবী জমিনের মধ্যে আসবেন, খ্রিস্টানরা অপপ্রচার করে। ঈসা নবী আসবেন আমাদের উম্মতি ভাই হিসেবে, আল্লাহর নবীর উম্মত হিসেবে, দাজ্জালকে ধ্বংস করার লক্ষ্যে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, মনে রাখবেন, একটা এলাকা উত্তপ্ত করার জন্য একটা পাগলা কুকুর যথেষ্ট, একটা ফুলের বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, সারা দুনিয়ার মানুষ অশান্তি ভোগার জন্য গুটি কয়েক মুষ্টিমেয় জাহান্নামের কীট ইহুদিরাই যথেষ্ট। অ্যাডলফ হিটলার ঈমানদার ছিল না, মুসলমান ছিল না, ইহুদি মেরেছিল 60 লাখ। কয় লাখ? 60 লাখ মারছিল। ওই সময়ে তারে বলা হইল, আপনি মানুষের উপরে তো জুলুম করলেন, এটা মানবতার কাজ নয়। হিটলার বলে গেছিল, আমি কিছু ইহুদি রেখে গেলাম, টের পাইবা। আজকে কিছু মুষ্টিমেয় ইহুদি সারা দুনিয়াটা উত্তপ্ত করে দিয়েছে। সুদীর্ঘ 75 বছর ধরে আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষায় মুসলমান রক্ত দেন। কথা কোন ঠিক কিনা? আজও 40 দিন ধরে বাইতুল আকসা মসজিদ ইহুদিরা বন্ধ রাখছিল। সারা দুনিয়ায় মানবতার নামে যে জাতিসংঘ, এটা জাতিসংঘ না, ইট ইজ এ ক্রিশ্চিয়ান ক্লাব। এটা খ্রিস্টানের একটা নাইট ক্লাব। এরা সবার অধিকার প্রতিষ্ঠা করবে, কিন্তু মুসলমানের অধিকার প্রতিষ্ঠা করবে না। সেজন্য মনে রাখবেন, মনে রাখবেন, কাফের মুশরিকদের কাছে শান্তি কল্যাণ মুসলমান কামনা করতে পারে। কথা বলেন, পারে? এই ইহুদিরা সারা দুনিয়া উত্তপ্ত করে দিল। ইরান তাদেরকে নস্বাত করার জন্য একের পর এক আক্রমণ করে আমাদের কলিজা ঠান্ডা হয়। ঠিক কিনা বলেন? বাংলাদেশ থেকে আমরা এই তামান্না দোয়া করি, আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারছি না, কিন্তু 14 কোটি মুসলমানের দোয়া ইরানীদের পক্ষে আছে। এই ইহুদিদেরকে ধ্বংস করার জন্য কিয়ামতের সন্ধিক্ষণে সন্নিকট সময়ে সারা দুনিয়ায় যখন মুসলমানের রাজত্ব চলবে, আমাদের নেতা ইমামে মাহদী যখন জমিনে আসবেন, ইহুদিরা বাঁচার জন্য, মুসলমানের তলোয়ার থেকে রক্ষা করার জন্য গাছের আড়ালে লুকাবে। গাছ তখন বলবে, ইয়া মুসলিম হাযাল ইয়াহুদ, মুসলমান এদিকে আসো, গাছের আড়ালে কাফেরের বাচ্চা আছে, তারে কতল করে দাও। সেজন্য মুসলমান কোনদিন ইহুদিদের কাছে ধর্ণা দিতে পারে? আমাদের বিশ্বাস, ঈমান, আকীদা, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত।
কথা বলেন ঠিক কিনা? আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদার ক্ষেত্রে আমরা কারোর সাথে কম্প্রোমাইজ করতে পারি? কথা বলেন পারি? সবার সাথে সখ্যতা থাকতে পারে, কিন্তু বাতিলদের সাথে আই লাভ ইউর সম্পর্ক হতে পারে। আমরা দেখছি কি বর্তমান সরকার বাহাদুরের কিছু কাজগুলো দেখলে ওনাকে সাধুবাদ দিতে হয়। অতীতের অনেক কাজগুলো ঝেড়ে মুছে বর্তমানে সংসদে কালিমাতুত তাইয়্যিবার ক্যালিগ্রাফি আছে। কথা বলেন ঠিক কিনা? সেইখানে সূচনা হয় আউযুবিল্লাহ বিসমিল্লাহ কুরআনুল কারীমের তেলাওয়াত এবং দুআর মাধ্যমে। গত একটা অধিবেশন দেখলাম স্পিকার সাহেব নামাজের বিরতি দিলেন। আমরা তো এমনই ইসলামী মূল্যবোধের চিন্তা চেতনা ধারক আর লালনকারী ব্যক্তিদেরকে রাষ্ট্রের দায়িত্বে চেয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? যারাই ক্ষমতায় আসবে তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হোক, এইটা আমাদের চাওয়া। কথা কোন ঠিক কিনা? কিন্তু যাচ্ছে তাই মানুষের কাছ থেকে দোয়া নেওয়া যাবে? কথা বলেন যাবে? আপনার তাদের সাথে সাময়িক সম্পর্ক থাকতে পারে, নাগরিক হিসেবে সবার কাছ থেকে দোয়া নেওয়া যাবে। আমরা দেখলাম রাষ্ট্রের অনুষ্ঠানে ইনভাইটেশন হিসেবে ইনভাইট হিসেবে অনেকে দাওয়াত পেতে পারেন। সরকার বাহাদুরকে করজোরে বলবো, যারা আল্লাহ এবং তার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত আবাওয়াইন কারিমাইন পিতা মাতার ব্যাপারে গুস্তাখি এবং বাতিল চিন্তা রাখে, যারা আল্লাহর হাবিবের সম্মানিত পিতা মাতাকে জাহান্নামী এবং বেঈমান বলতে চায়, ওই সকল আহলে হাদিসের হাত বর্তমান সরকারের মাথায় দিলে এটা রহমত নয়, হাতগুলো গজব হবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সরকার উনি আহলুস সুন্নাহর মতাদর্শে বিশ্বাসী, উনার কার্যক্রম প্রমাণ করে। তাইলে যারা আমাদের রাসূলুল্লাহর সম্মানিত আম্মাজান আব্বাজানদেরকে জান্নাতি বলতে চায় না, এই সকল আহলে হাদিসের হাত আমাদের সরকারের মাথার উপরে রহমত নয়, এই হাত গজবের। কথা কোন না? কিসের? গজবের। এই হাত যেখানে লাগবে এইখানে সুদিন নয় দুর্দিন আসবে। কথা বলেন ঠিক কিনা? সম্প্রতিও দেখলাম কতটা নির্বুধ আর কতটা কমিনা টাইপের মানুষ হলে আল্লাহর হাবিবের সম্মানিত আব্বাজান আর আম্মাজানকে নিয়ে কটূক্তি করতে পারে। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেছেন যারা আল্লাহ এবং তার রাসূলুল্লাহকে কষ্ট দিবে, দুনিয়াতেও লানত, পরকালেও লানত। আল্লাহর হাবিবের আম্মাজান আব্বাজানকে কেউ যদি মাআযাল্লাহ বেঈমান জাহান্নামী বলে, রাসূল কি কষ্ট পাবেন না? কথা বলেন পাবেন না? আল্লাহর হাবিবের আম্মাজান আব্বাজান বেলা সাত বিলাত বিনা দলিলে জান্নাতি, এইটা আমরা বিশ্বাস করি। কথা বলে এইটা আমরা বিশ্বাস করি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল হাওয়াইলিল ফতওয়ায় চারটি রিসালা উল্লেখ করে বলেছেন, আল্লাহর রাসূলের আবাওয়াইন কারিমাইন ওনারা ঈমানদার ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই গুটি কয়েক মুষ্টিমেয় বাদাইম্মা টাইপের কিছু জৌকার বক্তা আছে, ওরা অনলাইনে এসে ফডর ফডর করে রাসূলুল্লাহর পিতামাতাকে নিয়ে কটূক্তি আর ফিতনা করতে চায়। এই রকম কটূক্তিকারী ফিতনাকারী বক্তাদের গালে জুতা নিক্ষেপ করা দরকার। তিরমিজির যে হাদিসটা দ্বারা বলা হয় রাসূলুল্লাহর পিতামাতাকে জাহান্নামী বলা হয়েছে, এই হাদিসের দর্শ দিতে গিয়ে আমার শায়েখ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন এই হাদিসটা মানসুখ হয়ে গেছে, বরং এর বিপরীতে রাসূলুল্লাহর আব্বা আম্মা জান্নাতি সহিহ সনদে হাদিস আছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আদার, কুরআনুল কারীমে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন তার পিতা আযরকে। আসলে কি আযর ইব্রাহিম নবীর পিতা ছিল? কথা বলেন ছিল? ছিল না, বরং উনি ছিল চাচা। পিতার নাম আসছে তারিখের কিতাবগুলোতে আসছে ওনার পিতা ছিল তারিখ কিংবা তারিখ আলাইহিস সালাম। আরবের প্রথা ছিল আবুন শব্দ দ্বারা চাচা বোঝানো হতো। এই হাদিসের আবুন শব্দ দ্বারা রাসূলুল্লাহর আব্বা আব্দুল্লাহ আম্মাজান আমেনা নয়, বরং আবু তালিবকে বোঝানো হয়েছে।
আজকে তারা আল্লাহর হাবিবের পিতা মাতাকে কতটা নাদান কোতাকার মহিলা নিয়ে টকশো করে, মহিলা নিয়ে রাস্তায় লেফট রাইট করে, মহিলা নিয়ে পঞ্চায়েত করে, ইফতার করে, সব শরীয়তের বাহিরের কাজ করে। তারা যখন বলে রাসূলুল্লাহর আব্বা আম্মা জাহান্নামী, রাসূলুল্লাহ বলেছেন আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি,